হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমার 100 ডেজ ডেইলি ব্লগ চ্যালেঞ্জের ডে 14। তো চলো দিনটা শুরু করা যাক। সকাল এখন 10টা বাজে, আমি তো পুরো রেডি হয়ে গেছি। এখন করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আজকে খেয়েছি পাস্তা, যেটা পুরো নিরামিষ, পনির টানির দিয়ে বানানো হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে আমি বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য। আজকে থেকে আমাদের পাড়ায় অষ্টম প্রহর। তো আমাদের পাড়ায় এই বাড়িটা, এখানে আমি পড়াতে আসি, এত দূর পর্যন্তই আমি এসেছি, এর বাইরে আর যাইনি। যেখানে অষ্টম প্রহর হবে সেই জায়গাটা আমি চিনি না। তাই আমার স্টুডেন্ট আর স্টুডেন্টের দাদা পড়ানো শেষে আমাকে নিয়ে এসেছে জায়গাটা দেখাতে। এই জায়গাটা সম্বন্ধে আমি মায়ের মুখে অনেক গল্প শুনেছি, মানে কিছুটা অংশ আমার দাদুরও, মানে যে জায়গাটা অষ্টম প্রহর হচ্ছে। তো বাড়ি এসে করলাম লাঞ্চ, আর লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। এখন আমি যাব মণিমার সাথে কাঁচরাপাড়ায়। আর বাস স্ট্যান্ডে আসতে না আসতে আমার অবস্থা তো ভীষণ খারাপ, পুরো ঘেমে স্নান করে গেছি। আর আজকে কাঁচরাপাড়া যাওয়ার মেন কারণ হচ্ছে এই যে মামদভূত আসবে, তাকে আমরা লিচু দেবো। দিদুন বাড়ি গাছে তো অনেক লিচু হয়েছে, দিদুন একটাও লিচু খায়নি, বলেছে যতক্ষণ না তার মামদি আর ভাই খাবে ততক্ষণ সে খাবে না। তো মামকে লিচু দেওয়ার পরেও চলে যায়। তারপর আমরা টুকটাক কিছু কেনাকাটা করে চলে আসি ফালুদা খেতে। যা গরম পড়েছে, এই গরমে ফালুদাটা খেয়ে একটু রিলিফ পেয়েছি। তারপর বাড়িতে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছে ওই অষ্টম প্রহরের ওখানে যাওয়ার জন্য। আজকে হচ্ছে সেখানে অধিবাস, আর ওই দেখো আমার ছেলে খোল বাজাচ্ছে। সো অনেক সুন্দর গান হয়েছে, কিছুক্ষণ নাম কীর্তন শুনি, তারপর বাড়ি চলে আসি। আজকের ব্লগটা এইটুকু। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, স্টে টিউন।